শিবগুলোকে খেতে দিয়েছে। দেখো। নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। কোদাইকানালে এসে হয়ে গেল আমাদের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে যা সুন্দর আমি ভিউ দেখলাম। এর আগের দিন দেখেছিলাম একটু উঁচু উঁচু মেঘ, আজ একদম সমান, মনে হচ্ছে কোনো বিছানার চাদর। তবে আজ তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে, কারণ আমরা বেরোবো। এখন আমরা যাচ্ছি কুম্বাড়াই ভিলেজ। আমরা বেরিয়ে হয়ে গেছে 15-20 মিনিট। একটু পরে এখান থেকে মানে আমাদের হোমস্টে থেকে তার দূরত্ব মোটামুটি 30-35 কিলোমিটার মতো। রাস্তাটা ভীষণই সুন্দর, দুদিকে পাইন গাছে ভর্তি আর দূরে পাহাড় আছে। তো বোটিং এর জন্য আমরা স্পেশালি যাচ্ছি। ওখানে গোল মানে বাকি টাইপের এক ধরনের ইয়ে আছে, যেটা যেই ধরনের বোটিং আমরা কোনোদিনও করিনি। তো আমরা যদি সেটা পাই তাহলে খুবই ভালো। আর কোডাইকানালে এসে আমি এটা জানতে পারলাম যে এখানে গাড়ির বিভিন্ন প্যাকেজ আছে। মানে প্যাকেজ 1 যদি চুজ করো তাহলে 1 এ যে সমস্ত স্পট গুলি আছে সেই স্পট গুলি শুধুমাত্র দেখাবে। একইভাবে প্যাকেজ 2, 3, 4 বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। আমরা আজ যে প্যাকেজটি চুজ করেছি সেটি হলো ভিলেজ ট্যুর প্যাকেজ। অসম্ভব সুন্দর রাস্তাটি, লম্বা লম্বা বড় বড় পাইন গাছ আর মাঝখান দিয়ে এঁকে বেঁকে রাস্তা চলছে। আর রাস্তার দুপাশে দেখছি ছোট্ট ছোট্ট অনেকগুলি বাদর। তবে শুধু বাদর না, বাইসন, হরিণ অনেক কিছুই দেখা যায় এখানে। তো এটা হলো পালানি মালাই ভিউ পয়েন্ট। আমাদের প্রথম ভিউ পয়েন্টটি হলো পালানি মালাই ভিউ পয়েন্ট। জানি না ঠিক করে উচ্চারণ করতে পারছি কিনা, তবে ছবি দেখে আমি যা বুঝেছিলাম সেটা হলো অনেকগুলি পাহাড়ের মাঝখানে রয়েছে একটি লেক। কিন্তু সচক্ষে যখন দেখলাম তখন খুঁজেই পাচ্ছি না যে লেক কোথায়। তবে দূরে একটি লাল রঙের ছোট্ট ঘর দেখলাম। প্রথমে ভেবেছিলাম কোনো হোটেল, পরে জানতে পারলাম সেটি হলো এখানকার জাগ্রত লক্ষ্মী ঠাকুরের মন্দির। আমরা সেখানেও যাব। তবে আপাতত লেকটাই আমি খুঁজে বেড়াচ্ছি। চারিদিক তন্ন তন্ন করে আমি খুঁজলাম, কোথাও আমি লেক আর দেখতে পেলাম না। লোকাল লোকের সাথে যখন কথা হলো, তারা বললো সামনে খুব মেঘ আছে তো তাই তুমি বুঝতে পারছো না। যাকে আমরা চললাম সেই লক্ষ্মী ঠাকুরের মন্দিরের দিকে। সামনে রয়েছে একটি ক্যাফেটেরিয়া, যেটা ক্রস করেই রয়েছে একটু হাঁটা পথ, আর তারপরে সেই লক্ষ্মী মন্দির। বাবা জুতো খুলে আসো। হ্যাঁ বাবা, জুতো খুলো। ভেতরে ফটোশুট এলাও না। আমি এখান থেকে যতটুকু দেখাতে পারছি। মন্দিরের ভিতরে ফটোশুট এলাও না, সেই জন্য ঠাকুর তোমাদের দেখাতে পারছি না। কিন্তু আজ পুজো দিয়ে কি যে শান্তি আমি পেয়েছি। চারিদিকে এত সুন্দর পরিবেশ, আর তার মাঝখানে একটি ছোট্ট মন্দির। এটা হলো মহালক্ষ্মী টেম্পল, মাঝখানে যেটা আছে বড় করে। আর এই মাঝখানে টেম্পলের পাশে ও পাশে আছে গণেশ ঠাকুরের টেম্পল, আর এখানে হলো চামুন্ডা মায়ের। আমরা এখানে গিয়ে পুজো দিলাম। ফাঁকা ফাঁকার মধ্যে আজ একটু অন্য ধরনের পুজো দিলাম। বাঙালিদের মতন এখানে পুজো হয় না, একটু আলাদা ধরনের। তবে ঠাকুর তো সব জায়গায় এক। যাকে মন্দিরের সামনের দিকটা তোমরা দেখাই, সামনে বড় বড় গাছ আর দূরে রয়েছে উঁচু উঁচু পাহাড়। আর কি যে শান্তি পাওয়া যাচ্ছে এখানে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। তবে বাকি পয়েন্টগুলো তো দেখতে হবে, সেই জন্য আমরা একটু পরে বেরিয়ে পড়লাম। তবে যাওয়ার পথে আমি দেখলাম দুটো বাদর নিজেদের মতন খেলতে মগ্ন। ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো, বড় এখনো হয়নি। ভাবলাম ভিডিও শুট করে তোমাদেরও দেখাই। এগিয়ে পড়লাম সামনের দিকে। কি সুন্দর রাস্তাটি, একদম ছবির মতন। তবে ছবির মতন বলতে বলতে যে ছবির মতন একটা গ্রাম আমার চোখের সামনে ভেসে উঠবে সেটা আমি ভাবিনি। এটা হলো কুম্বাড়ি ভিলেজ। কুম্বাড়ি ভিলেজ কি অপূর্ব যে লাগছে। সামনে মনে হচ্ছে কোনো ছবি, কোনো পেন্টার সেটা পেন্ট করে দিয়েছে। মোবাইলে অত ভালো করে হয়তো ক্যাপচার হচ্ছে না, কিন্তু সত্যি বলতে চারিদিকে উঁচু উঁচু পাহাড়, আর তার মাঝখানে কিছু বাড়ি, আর বাড়ির চারপাশে চাষযোগ্য জায়গা, যেখানে তারাই চাষ করছে। তবে চাষযোগ্য জায়গাগুলি হলো এখানকার আকর্ষণ। কি সুন্দর সমতল ভাবে কেটে কেটে সিঁড়ির ধাপের মতন তারা চাষ করেছে, কি যে অপূর্ব। যখন কেভিন মানে আমাদের ড্রাইভারের সাথে কথা হলো, তখন সে বলল এই ভিলেজের মধ্যেই এখন হয়েছে কিছু হোমস্টে, যেখানে সাধারণত ফ্যামিলিরা না থাকলেও কিছু ব্যাচেলার বা সোলো যারা আসে তারা এখানে থাকে। আমাদের পিছনে আছে কুম্বাড়ি ভিলেজ। আমরা এখানে পুজো দিয়ে এসেছি, পুজো দিয়েই আমরা এখানে চলে এসেছি। এই যে, তবে সত্যি বলতে বাচ্চার সাথে জার্নি করা কোনো ইজি জিনিস না, এটা আমরা বুঝতে পেরে গেছি। আর এখানে আছে প্রচুর মাংকি আছে, এখানে প্রচুর বাদর আছে। তো আমাদের যে ড্রাইভার আছে সে বললো যে বি কেয়ারফুল, কারণ মাংকি আছে আশেপাশে। তোমরা মাংকি দেখতে পাচ্ছ অনেক। তবে এত সুন্দর ভিউ পেয়ে আমরা আপ্লুত হয়ে গেলাম। এই যে ওমকে দেখো, ওমকে
উপর থেকেই আমরা গ্রামটিকে দেখছি, তবে ড্রাইভারকে যখন জিজ্ঞাসা করলাম যে ফ্যামিলি কেন থাকে না, শুধুমাত্র ব্যাচেলার বা সোলো যারা আসে তারাই কেন থাকে, তখন ড্রাইভার আমাদের বলল যে আসলে এখানে কোনো ডক্টর বা হসপিটাল নেই, গাড়িরও যাতায়াত খুব কম, সেই জন্য হঠাৎ করে যদি কোনো ইমার্জেন্সি আসে তাহলে শহরে যাওয়া একটু মুশকিল, যেতে সময় লাগবে প্রায় 1.5-2 ঘন্টা, আর ঘন্টায় একটাই গাড়ি, আর রাত্রেবেলা প্রায় গাড়ি নেই বললেই চলে, সেই জন্য ফ্যামিলি নিয়ে কেউ আসার রিস্ক নেয় না। যাকগে, গ্রামটি দেখে আমরা সামনের দিকে এগিয়ে পড়লাম। আবার সেই লম্বা লম্বা পাইন গাছ, তবে এখানকার পাইন গাছগুলো একটু আলাদা, দেখছো গাছগুলোতে পাতার সংখ্যা একটু কম, একটু হালকা সবুজ রঙের, আর বাতাসে ভেসে আসছে একটা হালকা সুগন্ধ। আমি ঠিক বুঝতে পারছি না এটা কিসের গন্ধ, কিন্তু খুবই চেনা চেনা। যাকে সামনের দিকে এগিয়ে পড়লাম সেই আঁকাবাঁকা রাস্তা দিয়ে। This is a Manjapur Lake. Mannavinur লেক। সামনে রয়েছে মান্নাবিনুর লেক। জানি না উচ্চারণটা আমি ঠিক করে করতে পারছি কিনা, তবে আমরা আজ সেখানেই যাব। সেখানেই হবে আজ আমাদের বোটিং, একটা গোল ধরনের নৌকা যার মধ্যে আজ আমরা বোটিং করব। সেটা আকর্ষণই আজ আমাদের এখানে আসা। তবে বোটিং করতে গিয়ে যে এরকম কিছু সমস্যার সম্মুখীন আমরা হব সেটা আমরা জানতাম না। যাকে বোটিং নিয়ে আমরা পরে আসছি, আপাতত রাস্তাটা দেখো, ছোট্ট ছোট্ট একদম ফুল, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, কিন্তু রাস্তার দুপাশে ছোট্ট ছোট্ট এক ধরনের ফুল আছে, বেশ সুন্দর করে তুলছে এই রাস্তাটিকে। তবে বোটিং এ যাওয়ার আগে আমরা যাব র্যাবিট আর শিপ ফার্মিং এ। আমরা এখন যাচ্ছি র্যাবিট আর শিপ ফার্মিং দেখতে। এই যে আসছে ওনারা। র্যাবিট আর শিপ ফার্মিং এ যাওয়ার আগে রয়েছে এই 200-300 মিটারের মতন হাঁটা পথ। কেমন করে শিপ? এই যে নিচে ইয়ে আছে বাবা, দেখে আসো, গর্ত। আমরা যাচ্ছি এখন শিপ আর র্যাবিট ফার্মিং দেখতে। একটু ওয়াকিং ডিস্টেন্স আছে, এই 2 মিনিটের মতো হাঁটা পথ, আর তারপরেই আমরা দেখতে পাবো। এখানেও দেখলাম সেই ছোট ছোট ফুলগুলি, তোমাদের ভাবলাম একটু কাছ থেকে দেখাই। এই দেখো, হলুদ আর পিঙ্ক কালারের একটা কম্বিনেশনের একটা ফুল, বেশ সুন্দর। তবে এই গাছে ফুলের সংখ্যা একটু কম। চলো এবার ভেতরে যাওয়া যাক। ওটা কে? কালকে গিয়েছো ওটা করে, আজ যেতে হবে না। আমার ছেলে ঘোড়ায় উঠতে চাইছে। এর আগে ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা ঘোড়ায় উঠেছিলাম, সেই জন্য আজ আর ঘোড়ায় উঠলাম না। সামনে যে জলের অংশটি দেখছো সেটা মান্নাবিনুর লেকেরই একটি অংশ, তবে এখানে সেই বোটিংটা হবে না, তার জন্য আমাদের যেতে হবে অন্য জায়গা। আর আমাদের ঠিক পেছনেই রয়েছে কিছু ঘর, যেখানেই হচ্ছে র্যাবিট আর শিপ ফার্মিং। যখন এখানে ঢুকেছিলাম তখন শুনলাম এখানে অনেকগুলি নাকি মুভিরও শুটিং হয়েছে। অবশ্য না হওয়ার মতন কিছুই নেই, জায়গাটাই এতটা সুন্দর। বাচ্চার সাথে যেহেতু এসেছি সেই জন্য খাওয়াতেও হয়, কারণ এখন বাজে 1টা, ওর খিদে পেয়ে গিয়েছে। তো এখন আমরা শিপ আর র্যাবিট ফার্মের মাঝখানে ওকে খাইয়ে দিচ্ছি, খাইয়ে দাইয়ে তারপর আমরা চলে যাব র্যাবিট আর শিপ ফার্ম দেখতে। আর এই লেকে বোটিং এর জন্য আমরা বসে আছি, এরপরে বোটিং করব। জাস্ট খাওয়াটার অপেক্ষা, যতক্ষণে খাওয়া শেষ হবে। এমনিতেই বাচ্চাদের খেতে লাগে অনেকটা সময়, তাড়াতাড়ি হয়ে গেলে খুব ভালো হয়। ওমের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন আমি যাচ্ছি শিপ আর র্যাবিট দেখতে। এখানে লেখা আছে শিপ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা গভর্নমেন্টের তরফ থেকে এটা করা। এখানে র্যাবিট মিটের কিছু বেনিফিট লেখা আছে। রিচ ইন হার্ট। আমি তো র্যাবিটের মাংস কোনোদিনও খাইনি, শুনিও নি, মানে আমি জানতাম এটা প্রোহিবিটেড, আর এখান থেকে গভর্নমেন্ট থেকে খাওয়াচ্ছে। এই যেখানে র্যাবিট আছে, আগে র্যাবিট দেখো তারপর শিপ দেখবে। বেশি কাছে যেও না, যে ঘুমু করছে র্যাবিট। কেমন করে ঘুমু করছে দেখো তো। আর যেখানে বেবি র্যাবিট আছে দেখো, ওই যে বেবি র্যাবিট। এটা মামা র্যাবিট, গ্রে র্যাবিট, গ্রে র্যাবিটের বেবি র্যাবিট, এটা ব্রিডের নাম।
এই তো র্যাবিটের আইগুলো দেখেছিস কেমন রেড কালারের। ওই যে র্যাবিটের আইটা ওটা উঠে উঠে দেখতে পাচ্ছে না বলে। দেখতে পাচ্ছ ওই র্যাবিটটাকে খাচ্ছে। ওই র্যাবিটকে খাচ্ছে না। যেগুলো গ্রে র্যাবিট ওগুলো আই কালার ব্ল্যাক। দেখো বাটির উপর উঠে বসে আছে। একটা আলাদা র্যাবিট দেখলাম, এটা হলো একদম কালো কালারের র্যাবিট। অনেক লোম আছে। পুরি বাবা আমাকে দেখ। ঘাস খাচ্ছে দেখো। তুমি যাবে শিপের কাছে? হ্যাঁ যাবে না? ভয় লাগছে? লাগছে না? করলো শিপগুলো একদম আমাদের দিকে ভয় পাচ্ছে না। আমরা এখানে আর একদম আমাদের পাশেই শিপ। এই যে যাও, হাত দেবে না বাবা। যাও, শিপগুলোকে খেতে দিয়েছে দেখো। কি খুলবে? না যেতে হবে না তোমায় বাবা, শিপ একা একা খাবে। আমার ছেলের অনেক প্রশ্নের উত্তর দিতে দিতেই আমার দিন পার হয়ে যায়। এরপরেও আছে আরো একটি স্পট যেখানে আমরা বোটিং করব। তবে বোটিং করতে গিয়ে আমাদের সাথে কি হয়েছে তা নিয়ে আমরা আসবো আমাদের নেক্সট ব্লগে। আপাতত এখানকার মতনই ভিডিওটি সমাপ্ত করছি। থ্যাংক ইউ।